এবার আমরা পড়ব ক্রিপস মিশন। ক্রিপস মিশনে কী বলেছিল দেখো। ক্রিপস মিশনে বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর ভারতের দিকে অগ্রসর হওয়া এবং মিত্রশক্তির চাপে ব্রিটিশ সরকার ভারতীয়দের সমর্থন আদায়ের জন্য এই মিশন পাঠায়। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনী ভারতের দিকে অগ্রসর হওয়া এবং মিত্রশক্তির চাপে ব্রিটিশ সরকার ভারতীয়দের সমর্থন আদায়ের জন্য এই মিশনটি পাঠায়। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের কাছ থেকে হেল্প চাই, হেল্প, এই জন্যই সাইমন কমিশন পাঠায়। কত সালে আসেন? 23শে মার্চ 1942 সালে সাইমন কমিশন ভারতে কিন্তু আসেন। 23শে মার্চ 1942। কোথায় আসেন? দিল্লিতে আসেন 23শে মার্চ 1942। এই ডেটটাকে মনে রাখবা, 23শে মার্চ 1942, খুবই ইম্পর্ট্যান্ট ডেট। লিডার অফ দ্য মিশন স্যার স্টাফোর্ড ক্রিপস, তিনি ছিলেন লিডার অফ দ্য মিশন। তিনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য। খুবই ইম্পর্ট্যান্ট। তিনি ছিলেন উইনস্টন চার্চিলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং একজন ব্রিটিশ লেবার পার্টির নেতা। একজন ব্রিটিশ লেবার পার্টির নেতা ছিলেন কে? এই স্যার স্টাফোর্ড ক্রিপস। কী প্রপোজাল, তিনি কী প্রপোজাল দিলেন? ভারতের কাছ থেকে সাহায্য নেবে, এই জন্য তিনি প্রপোজালটা কী দিলেন? কী দিলেন? ডোমিনিয়ন স্ট্যাটাস। কী বলছেন? যুদ্ধ শেষে ভারতকে অবিলম্বে ডোমিনিয়ন স্ট্যাটাস, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হবে, এটা বলা হলো। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, নতুন সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠন করা হবে, যার সদস্যরা প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত এবং দেশীয় রাজন্যবর্গ দ্বারা মনোনীত। খুবই ইম্পর্টেন্ট। সদস্যরা প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত এবং দেশীয় রাজন্যবর্গ দ্বারা মনোনীত হবে। খুবই ইম্পর্টেন্ট কথা বললেন। গণপরিষদ গঠন করা হবে। রাইট টু সিসিড, কোনো প্রদেশ যদি কোনো নতুন সংবিধান মেনে নিতে না চান তবে তারা নিজেদের আলাদা সংবিধান তৈরি করতে পারবে, যা কার্যত পাকিস্তান সৃষ্টির একটি পরোক্ষ স্বীকৃতি ছিল। মানে এই ক্রিপস মিশনে বলেছিল। ডিফেন্স কন্ট্রোল, বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকারের হাতেই থাকবে, এটা বলেছিল যে বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকারের হাতেই থাকবে। এবার বলছে যে ইন্ডিয়ান রিয়াকশন আর রিজেকশন। দেখো বলছে আইএনসি রিজেকশন, জাতীয় কংগ্রেস এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। এই সমস্ত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করা হয় কারণ তারা ডোমিনিয়ন স্ট্যাটাসের পরিবর্তে পূর্ণ স্বরাজ চেয়েছিল। কারণ আমার সাইমন কমিশন না এই ক্রিপস মিশন দিতে চাইছিল ডোমিনিয়ন স্ট্যাটাস, কিন্তু আমরা চাইছিলাম কি? পূর্ণ স্বাধীনতা, অফিসিয়াল নেগোসিয়েশন। আর বলছে আরেকটা ছিল প্রদেশগুলো বিচ্ছিন্ন হওয়ার অধিকার মেনে নিতে পারেনি, যে না নিজেদের মতন স্বাধীনতা তৈরি করতে পারবে, এটা ভারতীয়রা মেনে নিতে পারেনি, এটা মানা যায় না। অফিসিয়াল নেগোসিয়েশন। ক্রিপস মিশনের সাথে আলোচনার জন্য জাতীয় কংগ্রেসের তরফ থেকে একজন প্রধান প্রতিনিধি ছিলেন জওহরলাল নেহেরু আর মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে দেখো জওহরলাল নেহেরু আর মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন কি? এরা ছিলেন নেগোসিয়েশনের প্রথম উপায় মানে নেতা। মুসলিম লীগ রিজেকশন, মুসলিম লীগ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন কারণ এতে পৃথক স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের সরাসরি কোনো উল্লেখ ছিল না। মানে পাকিস্তানে কোনো সরাসরি উল্লেখ ছিল না বলে এটাকে মুসলিম লীগ রিজেকশন করে দিয়েছিলেন। হিন্দু মহাসমাজ, শিখ সম্প্রদায়, দলিত সম্প্রদায় নিজেদের নিরাপত্তার স্বার্থে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। ঠিক আছে, নিজেদের স্বার্থে এগুলোকে প্রত্যাখ্যান করেছিল। এবার দেখো এই সাইমন কমিশনকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কিছু কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক, একজন দেউলিয়া ব্যাংকের মেয়াদ উত্তীর্ণ চেক বলে কটাক্ষ করেছিলেন। জওহরলাল নেহেরু হতাশ হয়ে মন্তব্য করেছিলেন, আমার পুরনো বন্ধু শয়তানের উকিল হয়ে ভারত এসেছে। এটা জওহরলাল নেহেরু। আর আলটিমেট আউটকাম, ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতীয়দের মোহভঙ্গ হয়। এর ঠিক পরেই গান্ধীজি 1942 সালে আগস্ট মাসে বোম্বাই থেকে বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন মুভমেন্ট শুরু করেন। এইখান থেকে শুরু হয়ে গেল ভারত ছাড়ো আন্দোলন মুভমেন্ট। তো তোমরা এটা পড়ে নেবা, 4 মিনিটের ভিডিও, বেশি নাই। হ্যাঁ, অনলাইনের হিসাবে আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পড়তে যাও, দেখো খুবই ভালো লাগবে।